উগা তো নিরিবিরি জেলের ভিতর একটা খাচ্ছে আর কটা বাড়ি ঘুমাচ্ছে, কিন্তু কে 2-3 দিন করে রাত্রি এই ঘুমাইছে। আমি কিন্তু ধরতে পারলি ওরা ভাইন্দে থুয়ে দেবা না। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, হিটু শেখের ছেলে সজীব শেখ সে জেল থেকে বেরিয়ে ইদানিং হামিদার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। সজীব শেখকে আছিয়ার মা দেখে ফেলেছে এবং এলাকার লোকজন ডাক দিয়ে তাকে পাকড়াও করার মুহূর্তে সজীব শেখ বিষয়টি বুঝতে পারে এবং সে তাৎক্ষণিকভাবে অটোরিকশায় করে সেখান থেকে স্থান ত্যাগ করে। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে বাস্তবমুখী এবং অরিজিনাল বিষয়টা কি সেটি আছিয়ার মা কিন্তু গণমাধ্যম কর্মীর নিকট জানিয়েছে। আমরা তারই একটি ভিডিও ফুটেজ দেখে চলুন বিষয়টা আরও শিওর হই, আসলে কি ঘটনা ঘটেছিল বা কি ঘটনা ঘটাতে চাচ্ছে এই হিটু শেখের ছেলে সজীব শেখ। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভিডিও ফুটেজটা এক নজর দেখে আসি। উগা তো নিরিবিরি জেলের ভিতর একটা খাচ্ছে আর কটা বাড়ি ঘুমাচ্ছে, কিন্তু কে 2-3 দিন করে রাত্রি এই ঘুমাইছে। আমি কিন্তু ধরতে পারলি ওরা ভাইন্দে থুয়ে দেবা না, ভাইন্দে থুয়ে দেবা না। ওই দিনকে রাত্রি খেলাম, আমাকে মানুষ কিছু মানুষ দাবড়াইছে, কারণ ওর উদ্দেশ্য কি, ওর রাত্রি এই ঘুমা আসে জানার দরকার যে কোন উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসে। ও কিছু যে রাত্রি আসে এই জায়গা। সজীব, হ্যাঁ সজীব কি মানে আপনার বাড়িতে আসছে? বাড়ি পান না, রাস্তায়, এই বাড়ির পাশে। হ্যাঁ কেন, কারণ এটাই তো আমারও জানার দরকার। জোর বাড়ি নিজ নেন দল, আমার বাড়ি জারিয়া, কি করতে এত দূর আসে ও রাত্রি? ওরা যাতে কোনো কাজ নেই। তাই মানে ওর উদ্দেশ্যটা কি? কয়বার আসছে? এই 2-3 দিন সহি পড়িছে। ওরা আপনি কিছু বলছেন তারে? আমার সাথে তো সহি পড়ি নেই, আমি তো যা পরে ধরতে পারিনি। ধরতে পারেননি? না। আশপাশের লোকজনকে বলছিলেন? হ্যাঁ, তারা কি বলে? হুন্ডায় ধরতে গেছিল, পরে অটো সারি চলে গেছে, অটোর ভিতর করে আসে। আপনি কি চাই আসলে? আপনার কি মনে হয় কি কারণে আসতেছে? ওর উদ্দেশ্য আছে বলেই তো ওই জায়গায় আসে। দিনের বেলা আসে না রাতে আসে? রাতেই তো আইছে, দিনে আসে না? দিনেও আইছে একদিন, দিনে আসে। কালীতলা মধ্যে ঘুরে গেছে, দেখা হয়েছে সবার সাথেই। কিন্তু ওর উদ্দেশ্যটা কি? ওরা একটা ক্ষতি করে আমাকে প্রাণ বলি নেই। রাতে আসার কারণটা কি? এটাই তো থানায় জানাবো। থানায় আমি কীভাবে যাবো? আমার এই বাড়ি অসুস্থ রুগী তুই, আমি তো যেতে পারিনি না, আমিও জানাইনি, জানাবো। কারণ ওর উদ্দেশ্য কি, ওর রাত্রি এই জায়গায় আসে। আচ্ছা, ও কি হামিদারে ডাক্তার দিছে এমন? না না, আইসা শুধু মানে ঘুরে গেছে? অটো নিয়ে দাঁড়াচ্ছিল, অটো নিয়ে দাঁড়াইছিল। অনেকেই আমার সাথে আশ্বাস দিয়েছে যে আমরা তোমার পাশে থাকবো। খালা কয়, আন্টি কয়, কাকি কয়, অনেকেরই ভাই খোঁজ পাওয়া যায় না। এখন 1 মিনিট কেউ ফোন দেওয়া শোনে না যে এই বিচারিটা কীভাবে আছে না বাইসি আছে। রমজানের সময় ধরেন ফিতরা দেওয়ার মতো অনেকেই আইছিল, এসে দেখছিল যে এই পরিবারটা কি হচ্ছে কি না হচ্ছে, স্বামীটাও অসুস্থ। এই যে ধরেন আমি 3টে জীবন আমার নষ্ট করেছে। সরকার তো আমার আশ্বাস দিয়েছিল যে তোমার পাশে আমি থাকবো। আমার স্বামীটা আজকে আসি এমনিতে এত অসুস্থ হয়ে যেত না, পাগল হয়ে যেত না, বোনের পাগল বানা দিচ্ছে, পতে বেড়াই। 3 মাস শিকল দে তুয়া, গত রাত্রে এই শিকল খুলে দিছি আমরা। তারপর ধরেন আমার বড় মেয়েটা বিয়ে দিছি, সেটাও আমার ঘরে, তাহলে আমার জীবনটা কীভাবে বাইসে আছে ভাই? এই যে এই 2টা অসুস্থ মানুষ নিয়ে আমি কি করে বাঁচতেছি? কিরা আমার খোঁজ নিচ্ছ? কেউ খোঁজ নিচ্ছ? হ্যাঁ, আর কেউ খোঁজ নেয় না। না, মাঝে মাঝে হুজুরের লোকরা আসে। চলিয়ে যে রমজানের সময় কেউ কিছু টাকা দিছিল, তারপরে যে জামাতের হুজুররা গাভী কিনে দিয়েছে, দুধ টুধ একটু বিক্রি করি, ওইভাবেই প্রতিদিন কি দুধ বিক্রি হয়? হয়, প্রতিদিন হয় 10-12 কেজি? না হতো না, তাহলে 4-5 কেজি, 5-6 কেজি হয় অচলিত। কারণ উনি কোনো কথা বলতে পারে না। কিছুদিন আগে খাবার 1 মাস মতো খাবার খেত না, গালে চোখি ঘা হয়ে গেছিলো, খাবার বন্ধ হয়ে গেছিলো। এখন ওই যে সেই মুখ দিয়ে কোনো ভাষা নেই, কথা বলতে পারে না, ও একদম মাথার ভিতরে সব কিছু গুলাই গেছে। আসি আমার পরে মাথার ভিতরে সব কিছু গুলাই গেছে। কোনো বাপ কি তার সন্তানের হিটু শেখের ছেলে সজীব শেখ, এই সজীব শেখ কেন আছিয়া অথবা হামিদার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে? বিষয়টা কিন্তু আসলে একেবারে ছোট করে দেখলে হবে না, এখানে কোনো না কোনো রহস্য কিন্তু আছেই। আছিয়াকে কেন্দ্র করে এত বড় একটি ঘটনা ঘটে গেল, টোটাল ওয়ার্ল্ড কিন্তু এই বিষয় নিয়ে জর্জরিত এবং কম্পিত। তারই মাঝে হিটু শেখের ছেলে সজীব শেখও কিন্তু হিটু শেখের সাথে অ্যারেস্ট হয়। সাক্ষী এবং উপযুক্ত প্রমাণের অভাবে
হিটু শেখের ছেলে সজীব শেখ কিন্তু জেল থেকে বাইরে চলে আসে। আসার পরে হিটু শেখ আসামি হয়ে এখনও কিন্তু গারদে। তবুও এত বড় একটি সিচুয়েশনের মধ্যে থাকা সত্ত্বেও হিটু শেখের ছেলে সজীব শেখ কেন আছিয়ার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে? এটার কারণ কি? এটার ভিতরে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে, হোক সে হিটু শেখের পক্ষ থেকে বা আছিয়া হামিদার পক্ষ থেকে। এই সজীব শেখের আছিয়ার বাড়ির আশেপাশে ঘুরঘুর করা এটা সহজ এবং স্বাভাবিক কোনো বিষয় না। আবার এদিকে কিন্তু নমনীয় কণ্ঠে আছিয়ার মা বারবার বলছে এখন আমাদের আর কেউ খোঁজ খবর নেয় না। সরকার তো আমাদের আশ্বাস দিয়েছিল। এই কথার পরপরই আছিয়ার মা তার পরিবার ডোনেশনে আছে, তার পরিবার ডিমোশনে আছে, আছিয়ার বাবা একেবারে না অবস্থায় আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ভিত্তিক কিন্তু সাংসারিক বিষয়ভিত্তিক তুলে ধরছে আছিয়ার মা। বিষয়টা কি? সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও শুনে এবং দেখে, আছিয়ার মার বক্তব্য শুনে এবং দেখে আপনার মতামতটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।